আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ই কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় অর্ডার এডিট এবং অর্ডার ক্রিয়েট। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। সাধারণত আমরা যখন একটা অর্ডার আসে সেই অর্ডারটা অনেক সময় এডিট করার প্রয়োজন হয়। ধরেন কাস্টমার চাচ্ছে এই অর্ডারটার সাথে এই প্রোডাক্টটার সাথে অন্য আরও একটা প্রোডাক্ট নেবে, অথবা ভুল করে উনি অন্য প্রোডাক্ট অর্ডার করছে, উনি আরেকটা প্রোডাক্ট নিতে চায়, অথবা আপনি ডিসকাউন্ট দিতে চান, হোয়াট এভার যে কোনোভাবেই আপনার অর্ডারটা যদি মডিফাই করার প্রয়োজন হয় সেটা আপনি খুব সহজে করতে পারবেন আমাদের এই ওয়েবসাইট থেকে। তো চলেন আমরা সরাসরি একটা অর্ডারে চলে যাই। আমরা অর্ডার এখান থেকে আমরা যদি পেন্ডিংয়ে আসি, পেন্ডিং থেকে আমরা যদি ধরেন এই অর্ডারটা আমরা একটু দেখতে যাচ্ছি, এটা এডিট করব আমরা। সো আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করলে এটা পুরোপুরি একটা পজ সিস্টেম, অর্থাৎ আপনি পজ মেশিন দিয়েও আপনি কিন্তু অটোমেটিক্যালি স্ক্যান করেও অর্ডারগুলো আপনি করতে পারবেন। এটা ইনহাউসও আপনি এটা পজ হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার শোরুম, দোকান অথবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য এটা আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। সো এখানে দেখেন আমরা যতটুকু দেখতেছি এখানে 770 টাকার একটা অর্ডার ছিল। সো আমরা যদি একটু ওপেন করি আবারও, এখানে আমরা যদি চাই আইটেমগুলো বাড়াইতে, আমরা এখানে ক্লিক করলে দেখেন উনি যদি আরেকটা আইটেম মানে দুইটা কোয়ান্টিটি নিতে চায় সেটাও আপনি বাড়াই দিতে পারেন, অথবা এটার সাথে যদি উনি কোনো অন্য প্রোডাক্ট চায় সেটাও আপনি এখান থেকে দিতে পারেন। যেরকম এখানে দেখেন ব্ল্যাক আর এটার সাইজ থাকলে সাইজ চলে আসতেছে, না থাকলে এটা সুন্দরভাবে এটা অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন অ্যাড হয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু অ্যামাউন্টটা বেড়ে গেছে। সেই সাথে আপনি যদি কাস্টমারের নাম, ফোন নাম্বার কোনো কিছু মিস্টেক থাকে সেটা যদি মডিফাই করে দিতে চান সেই জিনিসটাও কিন্তু এখান থেকে করে দিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু হাতে ধরে মডিফাই করতে পারবেন। দেন আপনি এখানে যদি ডিসকাউন্ট থাকে আলাদা করে দিতে চান ডিসকাউন্ট দিতে পারেন, আবার প্রোডাক্ট অনুযায়ী ডিসকাউন্ট দিতে পারেন। সো হটেপার যেভাবে আপনার কাস্টমার এটা মডিফাই করা দরকার সেইভাবে মডিফাই করে যদি আপনি যদি সাবমিটে ক্লিক করেন এটা কিন্তু সুন্দর করে এডিট হয়ে যাবে। এবং আপনি যদি অর্ডারটা এবার এসে দেখেন অর্ডারটা কিন্তু আপনার সেই অনুযায়ী কাস্টমাইজেশন হয়ে গেছে। এবং আপনি ইনভয়েসে যদি দেখেন ইনভয়েসেও কিন্তু আপনার সেমভাবে অর্ডারটা কিন্তু এডিট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু একটা অর্ডারকে আপনি যে ভুল ত্রুটি কিংবা যেভাবে আপনার মডিফাই করা দরকার আপনি সেমভাবে মডিফাই করতে পারবেন, জাস্ট এখান থেকে আপনার মতো করে একদম। তো বুঝতে পারতেছেন যে কতটুকু সহজ এবং কতটুকু ইউজার ফ্রেন্ডলি। সো এটা ছিল একটা পার্ট, অর্ডারগুলো আমরা কীভাবে এডিট করব। দ্বিতীয় যে এখান থেকে কিন্তু আরও একটা মজার বিষয় আছে, আপনি যদি কোনো একটা প্রোডাক্ট যদি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা উনি নেবে না, আপনি চাইলে সেটাকে রিমুভ করে দিতে পারেন। একটু আগে যেটা বললাম যে কোনো একটা ভুলে অন্য প্রোডাক্ট অর্ডার করছে, উনি চাচ্ছে আর একটা কালার কিংবা আর একটা সাইজের, তো আপনি ওটাকে ডিলিট করে দিয়ে আপনি ওই প্রোডাক্টটারই আর একটা কালার অবশ্যই আছে। যদি আমরা এটা দেখি যে টু কম্বো, যদি আমরা এখানে সার্চ করি, সার্চ করলে কিন্তু চলে আসবে, যে এখানে সার্চ করলে এটা চলে আসতেছে। এইখান থেকে কোন কালারটা উনি চাচ্ছে, উনি এসটা নিছে, আপনি যদি চান যে এমটা নিতে চাচ্ছে, হ্যাঁ এমটা নিতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। সো সেই অনুযায়ী কিন্তু আপনার এটা কিন্তু চলে আসবে। সো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা মডিফাই আপনি আপনার মতো করে করে নিতে পারবেন। সো এই ছিল আমাদের অর্ডার এডিটের পুরো প্রসেসটা। আরেকটা আমরা একটু প্রসেস দেখব, চলেন অর্ডার কিভাবে আমরা ক্রিয়েট করি। অনেক সময় যেটা হচ্ছে আপনার ওয়্যার হাউস বা আপনার শোরুমে যদি কোনো লোক আসে তাদের কাছেও প্রোডাক্ট সেল করতে পারবেন। আবার অনেক সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনার অর্ডার আসে, তো সেই অর্ডারগুলো কিন্তু আপনাকে এন্ট্রি করে, অর্থাৎ আপনি কোনোভাবে আপনাকে নাম, ফোন নাম্বার দিয়ে দিছে যে আপনি আমি এই প্রোডাক্টটা নিতে চাই। আপনার সেলস ক্যাম্পেইনের পাশাপাশি কিন্তু আপনার এই অর্ডারগুলো আসবে যখন আপনার রিপিট কাস্টমার হবে, তখন আপনি সেগুলো কীভাবে ক্রিয়েট করবেন। এবং আপনার ওয়্যার হাউসে যদি অর্থাৎ শোরুমে যদি আসে তখন আপনি কীভাবে সেল করবেন, তখন আমাদের এখানে পজ সিস্টেম আছে। পজ সিস্টেমে যদি আপনি ক্লিক করেন, সো আমরা এখানে আগে থেকে একটা প্রোডাক্ট আছে এটা আমরা রিমুভ করে দিই। সো এইখানে আপনি এরকম করে ইন্টারফেসটা দেখতে পাবেন। সো ফার্স্ট অফ অল যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তার এসকিউ কিংবা পজ স্ক্যান করলেই হবে, অথবা আপনি এখানে দেখেন আমরা একটু ডিটেলসে দেখি। ধরেন আপনি পোশাক অথবা কসমেটিক্সের প্রোডাক্ট, কসমেটিক্সে ক্লিক করলে কিন্তু কসমেটিক্সের যত প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসতেছে। এর মধ্যে থেকে আপনি যে প্রোডাক্টটা সেল হবে সেটা আপনি সেল দিতে পারেন। অথবা আপনি ওমান ফ্যাশনে যদি ক্লিক করেন, এবার আমরা যদি ওমান ফ্যাশনের এখানে ব্যাগে ক্লিক করি, ওমান ফ্যাশনের এগুলো সবগুলো কিন্তু এখানে চলে আসতেছে। গ্রোসারি যদি দেখি গ্রোসারি এখানে সব চলে আসতেছে। মানে অ্যাজ লাইক একটা পজ সিস্টেমে যেই ফিচারগুলো থাকে সবগুলোই আমাদের এই সফটওয়্যারের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। সো এইখান থেকে আবার দেখা যাচ্ছে আপনি আমরা দেখলাম একটু আগে সার্চ করলে কিন্তু চলে আসতেছে, সার্চ করেন। অথবা আমাদের এখানে যেহেতু
বারকোড সিস্টেম আছে। বারকোডের এখানে যদি আপনি যে বারকোড প্রিন্ট করে আপনার প্রোডাক্টে যদি লাগায় রাখেন, যেরকম এটা স্টিকার, পস স্টিকারে আপনি যখন প্রিন্ট দিবেন পসের এই যে স্টিকার অনুযায়ী, সেই স্টিকারটা যদি আপনি লাগায় রাখেন, পস মেশিন সেই স্টিকারের উপর স্ক্যান করার সাথে সাথে এই প্রোডাক্টটা কিন্তু আপনার অ্যাড টু কার্ট হয়ে যাবে। সো এটা যদি সাইজ কালার থাকে সেই অনুযায়ী এটা অ্যাড টু কার্ট হয়ে যাবে। এখানে দেখেন আমি এই প্রোডাক্টটা এখানে অ্যাড টু কার্ট করলাম। এখন আমি চাচ্ছি আরেকটা প্রোডাক্ট এটার সাথে দিতে। সো আমি যদি এখানে ওমেন্সে আবার ক্লিক করি, ধরেন একটা ওয়াচ নাই, সেলর কামিজ, আচ্ছা এই প্রোডাক্টের সাথে আমি দিয়ে দিচ্ছি অলিভ কালারের। এখানে সাইজ আপনার যেটা হয় সেটা অনুযায়ী এটা আসলে সাইজ যেভাবে মেনশন করবেন সেভাবে এখানে দেখাবে। সো এখানে দেখেন আপনার এই জায়গায় চলে আসছে দুটা আইটেম। এখন ধরেন আপনি পার্টিকুলার পুরা ইনভয়েসের উপরে ডিসকাউন্ট দিতে পারেন। এখানে পুরো ইনভয়েসের উপর ডিসকাউন্ট সিস্টেম আছে। যেরকম আপনার এখানে টোটাল দাঁড়াইছে ৩,৯৭৩ টাকা। আপনি ওনাকে ধরেন 200 টাকা ডিসকাউন্ট দিবেন। এখানে যদি আপনি 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন তাহলে কিন্তু এখানে আলটিমেটলি আমরা আইটেম ওয়াইজ দিচ্ছি, আইটেম ওয়াইজ দিই একটু এখান থেকে। ধরেন এটাতে আমরা 100 টাকা ডিসকাউন্ট দিলাম, হ্যাঁ ওকে, আবার এখানে 100 টাকা ডিসকাউন্ট দিলাম। সো দুটো প্রোডাক্টে আমার 200 টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে। সো এভাবে আমরা কিন্তু এভাবে ডিসকাউন্ট দিয়ে দিতে পারি। আবার এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার অ্যাডভান্স যদি নেওয়া দরকার হয় অ্যাডভান্স আপনি দিতে পারেন। সো এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি করতে পারেন। এখন কাস্টমারের নাম, ফোন নাম্বার যদি আপনার এখানে ফোন নাম্বারে লিখেন, এই কাস্টমারের যদি আগে থেকে ইনফরমেশন থাকে সেটা অটোমেটিক্যালি কিন্তু ইনপুট হয়ে যাচ্ছে। যদি পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি এটা পরিবর্তন করে দিতে পারেন, অথবা নতুন কাস্টমার যদি হয়, নতুন কাস্টমার হলে কিন্তু তখন এই ডাটাগুলো আপনি একবার এন্ট্রি দিয়ে রাখলে পরে সেই ডাটাগুলো আপনার ডাটাবেজে থেকে যাবে, পরবর্তীতে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এখান থেকে যদি সেটা পস অর্ডার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শিপিং চার্জ লাগতেছে না। আর যদি মনে করেন যে আপনার এটা কোনো ডেলিভারি চার্জ আপনি রাখতে চাচ্ছেন ইনসাইড আউটসাইড ঢাকার মধ্যে যে অ্যাড্রেসের মধ্যে পড়ে, আপনি সেই অ্যাড্রেস এখানে যদি সিলেক্ট করেন, যেরকম 120 টাকা ডেলিভারি চার্জ, এটাও আপনি চাইলে আপনার মতো করে আবার কমায় নিতে পারেন। ধরুন কথার কথা উনি আপনার রিপিট কাস্টমার, ওনাকে আপনি ডেলিভারি চার্জ কম দেন, সেই ক্ষেত্রে এখানে যদিও এখানে অপশন আছে যে এইখান থেকে যদি আপনি আপনার মতো করে 100 টাকা দিয়ে দেন তাহলে দেখেন ডেলিভারি চার্জটাও কিন্তু কমে গেল। আপনি ডিসকাউন্টও দিতে পারতেছেন, ডেলিভারি চার্জ কমা দিতে পারতেছেন, ইভেন আপনি যদি চান অ্যাডভান্স নেবেন অ্যাডভান্সটাও নিতে পাবেন। ধরেন আপনি দুইটা পোশাকের ক্ষেত্রে যেহেতু দুটো আইটেম আছে, আপনি 100-200 টাকা অ্যাডভান্স নিলেন। তো এটা আমি দেখাচ্ছি, আপনারা যদি চান সবগুলো জিনিসে ব্যবহার করতে পারবেন। ওকে, তো যেহেতু অ্যাডভান্স ছাড়াও আপনি এটা অর্ডার প্লেস করতে পারেন, এটা আপনার সুবিধা। যদি মনে করেন আপনি অ্যাডভান্স দিবেন, সেই অ্যাডভান্স কত নেবেন এটা আপনি এখানে দিয়ে দিবেন, সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে ক্যালকুলেশনটা হবে। এবার সব কিছু ওকে, আপনি জাস্ট কী করবেন, অর্ডার সাবমিটে ক্লিক করবেন। অর্ডার সাবমিটে ক্লিক করলে অর্ডারটা প্লেস হয়ে গেছে। আমরা যদি এখান থেকে একটু অর্ডারে যদি যাই এবার, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো এই যে অর্ডারটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং সেই সাথে কত টাকা। আমরা যদি ইনভয়েসটা দেখি, ইনভয়েসটা দেখেন এখানে সব কিছু কিন্তু সেমভাবে এখানে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, যে ডেলিভারি চার্জ কত সব কিছু মিলায়, হ্যাঁ, ইস অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে আপনি ক্লিয়ার দেখতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয় আপনি খুব সহজে আমাদের এই সফটওয়্যার থেকে ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনি অর্ডার নিজে থেকেই ক্রিয়েট করতে পারবেন, সেটা শোরুমের হোক অথবা যে কোনো অর্ডার হোক, আপনি ইন হাউসে ক্রিয়েট করতে পারবেন, তারপর অর্ডারটিকে এডিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম অবশ্যই আপনাকে হেল্প করবে। সো এই ছিল আজকের এই ভিডিও, ধন্যবাদ।